হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো না, একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, প্লিজ তোমরা দেখো। দোকান থেকে এসে ভাবলাম কি রান্না করব, তাই দোকান থেকে অল্প একটু মাংস কিনে নিয়ে আসলাম। পাশের দোকান মাংস বিক্রি হয়, সেখান থেকে অল্প একটু মাংস নিয়ে এসে চলে আসলাম। এসে যাই হোক তাড়াহুড়ো করে আলু ফালু কাটলাম। এবার মাংস টাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মানে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, মাংস তেল ঝাল করব। এবার একটা আলু কেটেছি, মানে কি বলবো, অল্প মাংস তো, এবার একটা আলু না দিলেও ভালো লাগে না, তাই একটা আলু কেটে আলুটাকে ভেজে নিচ্ছি লাল করে। আর আমি এদিকে একটু রসুন আর একটু আদা, আর আমি মাংসতে পেঁয়াজ রসুন ছাড়া আর বাদবাকি গরম মশলা ছাড়া কিছুই দিই না। এবার দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা তো ভাজতে হবে। এবার এই যে পেঁয়াজগুলো সব ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি কুচোনি, যেহেতু ছোটো ছোটো পেঁয়াজ ছিল। তা বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটিকে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো না, ওই পেঁয়াজের মধ্যে লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এবার টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, মানে যা যা দেওয়ার, আদা রসুন বাটা সব দিয়ে এবার মাংসটা, মানে আমি জল জাস্ট একটুখানি দেবো, তেল ঝাল করব তো। এবার মানে ওর জন্য মানে পুরো তেলেই হবে বেশিরভাগ রান্নাটা, যেহেতু টমেটোও আছে। এবার সব দিয়ে ভালোভাবে মানে তেল ছাড়া পর্যন্ত আমি কষাতেই থাকবো, যতক্ষণ না তেল ছাড়বে কষাতে তো হবে। জল দেবো, সামান্য দেবো, কিন্তু এটা পুরো তেল ঝালই হবে। এবার তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো, আর লাইভে তোমরা জয়েন্ট হয়েও যখন যখন লাইভ করব। তাই আমি এই মাংসটা আজকে রান্না করিনি, দুদিন আগেই রান্না করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। শরীর খুবই খারাপ, ঠিক মতন ভিডিও দিতে পারছি না তোমাদের। এবার মাংসটা আমি কষাতে রইলাম। মাংস আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকে রান্না করার কিছু ছিল না বলে তাই মাংসটা নিয়ে আসলাম। দেখো না, মাংসর থেকে এবার তেল ছেড়ে দিয়েছে, আর যে আলুগুলো ভাজা ছিল না আমি সেগুলো দিয়ে দিয়েছি, কেননা তাহলে মাংস কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, ওর জন্য ওই মাংসর সাথেই মানে দিয়ে দিয়েছি। আর একা একা ক্যামেরা করছি, রান্না করছি তো সাইড হয়ে যাচ্ছে, কিছু তোমরা মনে করো না, প্লিজ দেখো। এবার দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার মানে এক হাতে আমি দেখাতেও পাচ্ছি না ঠিক মতন। এবার দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি এটা যাই হোক বাটিতে তুলে নেব, আমার রান্না কমপ্লিট। টাটা তোমাদের। তোমরা প্লিজ প্লিজ বারবারে বলছি, তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, কেমন হচ্ছে জানিও।